সাম্প্রতিককালে চুরির ঘটনা বৃদ্ধিতে উদ্বেগে রয়েছে সাধারণ মানুষ। তার উপর আবারও ঘটে গেল একই রকমের ঘটনা। এবার দুঃসাহসিক চুরির ঘটনার খবর পাওয়া গেছে আমতলী থানার অন্তর্গত কার্তিক চৌমুহনী এলাকায় ভাতৃসংঘ ক্লাবের পাশে একটি বাড়িতে সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। এও খবর যে বাড়ির মালিক বিষ্ণু ঘোষ এবং তার স্ত্রী গত ৩ তারিখ বাড়ি বেড়াতে গিয়েছিলেন। দীর্ঘ কয়েকদিন বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল বাড়িতে প্রবেশ করে বলে প্রাথমিকভাবে অনুমান, এবং তারা ফিরে এসে দেখতে পান ঘরের আলমারি বিভিন্ন জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে। খতিয়ে দেখে জানা যায় যে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ সহ প্রায় ৩ লক্ষ টাকার সম্পদ চুরি হয়েছে। কি বললেন এই প্রসঙ্গে মালিক বিষ্ণু ঘোষের স্ত্রী শম্পা ঘোষের প্রতিক্রিয়া শুনুন। 3,55,000 টাকা, 5 জোড়া কানের, একটা আংটি, একটা গলার চেন স্বর্ণের, 2টা রূপার গলার, 3-4 জোড়া হাতের পাড়া বাচ্চার, আর বাচ্চার গলার রূপার গলার চেন, একটা সিঁদুরের কৌটার রূপার, আর টুকটাক জিনিস আসলো, কোথায় কিছু মনে থাকে না। আপনার বাড়িটা কোন জায়গায়? বাড়িটা হয়েছে আমি ভাড়া থাকি এন কার্তিক চৌমুহনী মাতৃসংঘ ক্লাবের লোক। কটার দিকে হয়েছে এটা? কইতে তো পারি না, আমি বাড়িতে আসলাম না, আমি বেড়াতে গেছিলাম। রাত্রে কোন সময় হয়েছে কইতে পারি না। আপনি কটার সময় দেখছেন? আয়া দেখছি আমার হাজবেন্ড আছে 7:30, আয়া দেখে দরজা বাঁধা, আমার ফোন করছে। আপনার নাম? শম্পা ঘোষ। আপনার হাজবেন্ডের নাম? বিষ্ণু ঘোষ। এত টাকা যে ঘরে রাখছেন কি কারণে এত টাকা ঘরে রাখছেন? জায়গা কিনানো লেগে, জায়গা দেখতেছি আজকে কতদিন ধরে জায়গা এখানটা পছন্দ হলে এখন এই বাইনা দিলাম কিছুদিন আগে আবার রাস্তা লেগে। ঘটনার খবর পেয়ে এলাকায় ব্যাপক একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষ্ণু ঘোষ আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। তবে বাড়ি ফাঁকা পেলে সক্রিয় হচ্ছে চোরের দল। রাজধানীতে ফের একবার বড়সড় চুরির ঘটনায় এবার আশঙ্কিত এলাকাবাসী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।